আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অরিজিনের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ফার্স্ট বেবি মুজিজা, ও সিজারিয়ান বেবি, আর আমার সেকেন্ড বেবি নর্মালে হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমার দুটোই এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি একটা জিনিস, দুটোর এক্সপিরিয়েন্স হওয়াতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অনেক মাদের অনেক প্রশ্ন আছে যে কোনটা করলে ভালো হবে, সিজার করলে ভালো হবে নাকি নর্মাল ডেলিভারির জন্য গেলে ভালো হবে। অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক কিছু নিয়ে ভীতি। তো সেই দিক থেকে মনে হলো না আমি একটু এই ব্যাপারে একটু কথা বলি। সিজার হচ্ছে একটি অপারেশন। তো এখানে 7টা লেয়ার কাটা হয় এবং একটা অপারেশন মানে সেটা কোনো ন্যাচারাল ওয়েতে না, এটার অনেক সাইড এফেক্ট আছে। বাট যখন কেউ সিজারের ডিসিশন নেয় তখন হয়তো বা তার জন্য প্রথমে অনেক ইজি লাগতে পারে, কারণ কোনো পেন নাই, কিছু নাই, হুট করে গেল, তারপরে অপারেশন হয়ে গেল, বেবি হয়ে গেল। কিন্তু যে মোমেন্টে অ্যানেস্থেসিয়া আর কাজ করবে না তখন মনে হবে যে কি বলবো, একদম মানে কেটে ফেলার পরে যে কি বলে কাটা জায়গায় বলে না নুনের ছিটা, তো ওরকম অনুভূতি। আসলে অপারেশন তো অপারেশনে অনেক কষ্ট আছে এবং এই হিল হতেও তো অনেক সময় লাগে। তারপরে নানান হরমোনাল চেঞ্জ হয়, তারপরে অনেকটা সময় মনে হয় যে আমি আবার কবে জোরে জোরে হাঁটতে পারবো, আচ্ছা আমি কি হাঁটা ভুলে গেলাম কি না, বা এই যে পেনগুলো, বাচ্চাকে টেক কেয়ার করতে না পারা, এবং এটা খুব লম্বা সময় ধরে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-3 মাসের উপরে হয়ে যাচ্ছে নিজেকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা। তো অপারেশনই, এটা একদিকে গেল। আর আমার নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স হচ্ছে এটা এমন, মানে আমাদের বাংলাদেশে যেটা হয় যে গেলাম, পেন উঠলো, হইলে হলো, না হলে না হলো, এটা আসলে এইভাবে কাজ করে না। নর্মাল ডেলিভারির জন্য আপনাকে অনেক সময় দিতে হবে। কারো ক্ষেত্রে হতে পারে 1 দিন, কারো ক্ষেত্রে 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, বা কারো ক্ষেত্রে 15 দিনও হতে পারে। যেমন আমি কিন্তু হসপিটালে 15 দিন ছিলাম। আর আমার হচ্ছে প্রিম্যাচিউর বেবি ছিল। বাচ্চার জন্য আমাকে হসপিটালে থাকতে হয়নি, আলহামদুলিল্লাহ ও পুরোপুরি সুস্থ বেবি, এবং ও 35 উইক্সে হলেও ও কমপ্লিটলি সুস্থ বেবি ছিল। কিন্তু আমাকে আমার কন্ডিশনের জন্য আগে থেকে হসপিটালে থাকতে হয়েছিল, কারণ আমার পেন উঠে গিয়েছিল অনেক আগে, কিন্তু বেবি হচ্ছিল না। তারপরও আমি যেহেতু ওদেরকে বলেছি আমি নর্মালি ট্রাই করতে চাই, আমি একটা লম্বা সময় প্রায় 2 সপ্তাহ মতো লেগেছে আমার নর্মাল ডেলিভারি হতে। এবং প্রত্যেকবার পেন হতো, লেবার রুমে যেতাম, আমাকে আবার হতো না, আবার ব্যাক করতো নর্মাল কেবিনে। তো এমন করতে করতে পরে রিয়েল টাইমে বাবু হয়ে গেল আলহামদুলিল্লাহ। নর্মাল ডেলিভারি হচ্ছে আপনাকে হয়তোবা এই কন্ট্রাকশনের পেনটা তো থাকবেই, কিন্তু লাস্ট 30 to 1 hour বলবো আমি, এক্সট্রিম পেন। এবং এই এক্সট্রিম পেন মনে হবে যে মরে যাব, এটাই শেষ, আমি মনে হয় আর বাঁচবো না। অলরেডি এইসব দেশে তো জানেন যে হাজব্যান্ডকে অ্যালাউ করে পাশে থাকার জন্য। তো আমার হাজব্যান্ড আমার সাথে ছিল, ওনার কাছে আমি মাপ টাপ চেয়ে নিয়েছিলাম। আমি মনে হয় কয়বার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছে আমি নিজেও জানি না যে এতটা পেইনফুল। বাট এই 1 ঘন্টা যদি কেউ কষ্ট করতে পারে তাহলে এই অপারেশন থেকে সে বেঁচে যাবে। এবং আমার কাছে মানে এতটা অবাক লেগেছে, কারণ আমি মুজিজাকে নিয়ে যে 3 মাস ধরে যে সাফারটা করেছি, আমি এখানে মাত্র 1 দিন, আমি হচ্ছে 1 দিন কষ্ট করলাম ওখানে, মানে বাবু হওয়ার টাইমটা। তারপরে জাস্ট 1 দিন হয়তো প্যারাসিটামল দিছে, দ্যাটস ইট। এরপর দেখে আমি বাবুকে নিজে সব কিছু করতে পারতেছি, বেড থেকে লাফিয়ে নামতে পারতেছি, উঠতে পারতেছি নিজে নিজে সব কিছু। ইভেন হসপিটাল থেকে এসে আবার নর্মাল একটা মানুষের মতো 2 বাচ্চা নিয়ে নর্মাল লাইফ লিড করতেছি। তখন আমার কাছে মনে হলো আল্লাহ, আমার সেই জার্নিটার কথা মনে পড়েছে যে এতটা সময় লাগছে শুধু এই থেকে বের হতে। বাট এই নর্মাল ডেলিভারি হওয়ার কারণে জাস্ট এত তাড়াতাড়ি একটা মানুষ হিল করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, নর্মাল তো নর্মালি, তাই না, এটা প্রাকৃতিক উপায়। এবং এর জন্যই হয়তো বা আমাদেরকে আল্লাহ এই সিস্টেমটা দিয়েছে যে যেন আমাদেরকে
ওই পর্যায়ে না যেতে হয়। একটা জিনিস কি মানে আমি বলছি না যে সবগুলোই নর্মাল ডেলিভারি হবে, কারণ অনেক সময় অনেক কমপ্লেক্সিটি থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই হয়তো বা শুরুতেই মনে করে আমি যাই যেই ডাক্তার নর্মাল ডেলিভারি করাতে পারবে তার কাছে যাব। এটা একদম ভুল, কারণ এটা সেই দিনই ডিসাইড করবে যেই দিন আপনার বেবি আসল লেবার পেইন উঠবে, সেই দিনই আপনার ডিসাইড হবে আপনার বাচ্চাটা কি নর্মালে হবে না সি সেকশনে আপনার যেতে হবে। কারণ আগে থেকে কোনোভাবেই মানে যদি কমপ্লেক্সিটি না থাকে তাহলে বোঝার উপায় নাই যে আসলে বাবুটা কিভাবে হবে বা কোনো কমপ্লেক্স সিচুয়েশনের দিকে যাবে না নর্মাল ডেলিভারিতে হওয়া সম্ভব। কিন্তু এখানে যেহেতু আমাকে খুব মনিটর করে, এখানে যেমন অক্সিজেন লেভেল, হার্টবিট, তারপরে সব কিছু মনিটর করে এবং আমার বিশ্বাস ছিল যে এরা যতক্ষণ পর্যন্ত পারবে ততক্ষণ পর্যন্ত ট্রাই করবে, এরপর আর যখন হবে না তখন বাটন ক্লিক করে হয়তো ইমার্জেন্সি সি সেকশনের জন্য রেডি থাকে। তো আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যদি বাংলাদেশে এমন করা যেত প্রত্যেকটা হসপিটালে একটা ফ্লোর শুধু গাইনি বিভাগ থাকবে এবং সেই ফ্লোরে আসলে সব নর্মাল ডেলিভারি হবে এবং লাখ লাখ মেয়েরা যারা এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে যদি একটু ট্রেন আপ করা যায়, তারা যদি মিডওয়াইফ হয়, এই মিডওয়াইফ দিয়েই কিন্তু অনেক ডেলিভারি করা সম্ভব। আমার কিন্তু এখানে বেসিক্যালি মিডওয়াইফরা বাচ্চা হওয়ার ব্যাপারে এতটা এক্সপার্ট থাকে যে ডক্টর লাগে না, ইভেন ডক্টররা মিডওয়াইফের কাছেই ভরসা করে, জাস্ট সব কিছু প্যারামিটারগুলো ঠিক আছে কি না ওগুলো চেক করে, বাকি সব হচ্ছে মিডওয়াইফ একদম সকাল থেকে রাত, তারপরে শিফটে আরেকজন মিডওয়াইফ আসে। সো মিডওয়াইফরা বেসিক্যালি সব কিছু করে। বাংলাদেশে যদি এরকম অনেক মেয়েদেরকে এরকম ট্রেন আপ করা হয় এবং তাদের দেখেন তাদের চাকরিটাও পেলো, তাদের পড়াশোনাটাও কাজে লাগলো, প্লাস অনেক মেয়েদের জীবনে সেফ হলো। কারণ হচ্ছে এই যে নর্মাল ডেলিভারির জন্য তো অনেক সময় দরকার, ডক্টরদের তো এত সময় নেই। তো তারা যদি এসে জাস্ট দেখে যায় সব ঠিকঠাক আছে কি না, যা এটা যদি আওয়ার বেসিসে ধরেন নাইট শিফট একজন মিডওয়াইফ করলো বা ডে শিফট আরেকজন মিডওয়াইফ করলো, এইভাবে যদি করা যায় আমার মনে হয় বাংলাদেশে অনেক নর্মাল ডেলিভারির সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ।